আদ অনুভব করতে হবে, অপমানজনক শাস্তি দেখানো হবে। অত্র হাদিসগুলি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কবরের শাস্তির প্রমাণে পেশ করেছেন। আয়াতগুলি প্রমাণ করে যে এইগুলি হচ্ছে কবরের শাস্তি, যেটা সূচনা থেকেই আরম্ভ হয়েছে। সম্মানিত মসজিদের মুসল্লি, অবশ্যই কবর বলতে আপনার বাড়ির পিছন দিকে অথবা নির্ধারিত স্থানে একটা গর্তের নাম নয়। মনে রাখা ভালো হবে, কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের একটা সময়কে কবর বলা হয়, যেটাকে বলা হয় আলামে বারজাক। মানুষের ভালো আত্মা ইল্লিনে থাকবে আর মন্দ আত্মা সিজ্জিনে থাকবে। ওখানে নাম লিস্ট হবে এবং এরকম একটা পর্যায়ে তার আত্মাকে কষ্ট দেওয়া হবে, সেটাই হলো কবরের শাস্তি। আর তার আত্মাকে শান্তি তৃপ্তি দেওয়া হবে, সেটাই হলো কবরের সুফল, যে ব্যাপারে আমরা আজকে পেশ করব মনে করছি। সম্মানিত মসজিদের মুসল্লি, মনে রাখবেন অবশ্যই এটা একটা কবরে মাটির নিচে বাড়ির পিছনে শাস্তির নাম নয়। যদি তাই হয় তাহলে যারা পুড়ে ছাই হয়ে গেছে, কবর হয়নি, তাদের শাস্তি কোথায়? যাদের বাঘে খেয়ে নিল, তাদের শাস্তি কোথায়? যারা পানিতে ডুবে হারিয়ে গেল, তাদের শাস্তি কোথায়? আপনাকে বুঝতে হবে, অবশ্যই কবরের শাস্তি বলতে একটা নির্ধারিত সময়ের শাস্তি, এটা কোনো স্থানের কোনো জায়গার শাস্তি নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা ওযিয়া ফি কবরিহি, যখনই কোনো মানুষকে তার কবরে রাখা হয়, যেহেতু স্বাভাবিক মানুষের গতি কবরে রাখা, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বললেন। পরে তিনি আরো বিবরণ পেশ করবেন। যখনই কোনো মানুষকে তার কবরে রাখা হয়,